এখানে যে আমাদের গ্রেডিয়েন্ট টুলের যে অপশনটা রয়েছে, এই অপশনের সাথে এই টুলসের আমাদের ব্যবহার কিন্তু রয়েছে। তো আমরা বলছিলাম যখন এই টুলসের কাজগুলি করি, এটার আরো ভালোভাবে বিস্তারিত দেখিয়ে দিব যখন এই গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তো আমরা চলেন শুরু করি। আমরা হচ্ছে এখানে প্রথমেই ধরেন একটা ব্যাকগ্রাউন্ডে যদি নর্মালি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি, তৈরি করতে গেলে অনেক সময় এই আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হয়। তো এই গ্রেডিয়েন্ট কালারে কখনো স্টক কালার হয় না, সব সময়ের জন্য ফিল কালার হয়। এক্ষেত্রে সব সময় স্টক কালারটাকে অফ করে রাখবেন। তো আমি যদি এই শেপের উপর ক্লিক করি, ক্লিক করার পর আমার এখানে যে গ্রেডিয়েন্ট টুলটা রয়েছে, এটা ডিফল্ট ভাবে ঠিক এরকম থাকে, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে। এরপর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে তিনটা চারটা এরকম কিছু আপনি হচ্ছে এই গ্রেডিয়েন্ট পাবেন। তাছাড়া হচ্ছে আপনি এখান থেকে কিন্তু অ্যাড সোয়ার্স থেকেও কিন্তু আপনি গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবেন। তো আমরা সেখানে যাচ্ছি না, আমাদের বেসিক যে বিষয়টা দরকার গ্রেডিয়েন্টের সেটা আগে বুঝি, তারপরে আমরা বাকি হচ্ছে কালার অ্যাপ্লাই করার সময় এমনিতেই বুঝতে পারবো। তো নর্মালি হচ্ছে আমরা যখন গ্রেডিয়েন্ট টুলের অ্যাপ্লাইটা করি তখন আমরা এখান থেকে একটা কালার নিয়ে নিই। পরে আমরা আমাদের মতো করে সেটাকে কাস্টমাইজ করে তারপর হচ্ছে কালার অ্যাপ্লাই করি। তো আমরা এখানে ক্লিক করলে এই যে গ্রেডিয়েন্ট সাইডারটা রয়েছে, এখানে কিন্তু এরকম একটা প্যানেল ওপেন হয়। তো এই যে এখানে যে আমাদের গ্রেডিয়েন্ট টুলটা রয়েছে, এই টুলসের কাজ এবং এই টুলসের কাজ প্রায় সমান সমান। আপনি এটা দিয়ে যা কিছু কন্ট্রোল করতে পারবেন, এটা দিয়েও তাই কিন্তু করতে পারবেন। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে আমরা রিভার্স সম্পর্কে শিখি। যেমন এই পাশে ব্ল্যাক কালার রয়েছে এবং এই পাশে হোয়াইট কালারটা রয়েছে। এখন আমাদের কাজের ক্ষেত্রে যদি এই কালোটাকে এই পাশে লাগে, সাদাটাকে এই পাশে লাগে, তাহলে এই যে এখানে রিভার্স গ্রেডিয়েন্ট নামের একটা অপশন আছে, আই মিন ডান থেকে কোনো একটা কালার বামে যাবে অথবা বাম থেকে ডানের দিকে যাবে। ধরুন আমি এটাকে এখান থেকে রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, তাহলে ব্ল্যাক কালারটা এই পাশে চলে আসলো এবং সাদাটা এই পাশে চলে আসলো। আবার যদি আপনার এরকম ভাবে ডিফল্ট চলে আসে, তাইলে আপনি ব্ল্যাকটা যদি এই পাশে আনতে চান, তাহলে আবার এখানে ক্লিক করলে আবার এইভাবে করে ঘুরবে এটা। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমাদের আহ, যদি এই ব্ল্যাক কালারটা উপরে লাগে এবং সাদাটা নিচে লাগে, সেক্ষেত্রে কিভাবে করতে হবে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই টুলসটা ব্যবহার করতে হবে। যেমন আমি যদি এই টুলসটা ক্লিক করি, তাহলে দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু নিচে আসছে। তা আমাদের স্টার্ট পয়েন্ট কিন্তু এখানে। আমরা যদি এখন ধরেন ব্ল্যাক কালারটা নিচে চলে আসছে, এই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে এই রিভার্স করে দিই তাহলে কিন্তু এটা উপরে চলে গেল। অথবা আপনি যদি এখান থেকে এইভাবে করে টানেন তাও কিন্তু হবে। আবার যদি ধরেন আপনি এরকম কোনাকুনি কালারটাকে করতে চান, এক্ষেত্রে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে যদি দেন, তাহলে কোনাকুনি ভাবে এই কালারটা অ্যাপ্লাই হবে। এই কোণার থেকে যদি দিতে চান ওই একইভাবে আপনি করবেন। যদি সামান্য পরিমাণে একটু অ্যাঙ্গেল করতে চান, এইভাবে করে করলে এটা এই অ্যাঙ্গেলে হবে। আবার যদি ধরেন আপনি এই অ্যাঙ্গেলে করতে চান, এই অ্যাঙ্গেলে হবে। এই অংশটা সাদা আছে এবং এই অংশটা ব্ল্যাক আছে। তা আপনি যেইভাবে করে এইভাবে করে আপনি মানে এটাকে যেইভাবে করে ড্র্যাগ করবেন সেইভাবে করে কিন্তু কালারটা অ্যাপ্লাই হবে। আপনি এখান থেকে করলে এইভাবে হবে, আবার এখান থেকে করলে এইভাবে হবে, এখান থেকে করলে উপরে নিচে হবে, আবার এখান থেকে টান দিলে এইভাবে করে হবে। তো যেটা হচ্ছে আমরা এই রিভার্স গ্রেডিয়েন্টের মাধ্যমে শুধুমাত্র ডানে বামে করি, হ্যাঁ। আবার যদি ধরেন এইটাকে যদি উপরে নিচে করতে চাই, তখন নির্দিষ্ট একটা ব্ল্যাক তো নিচে আছে, আমরা যদি রিভার্স করে দিই তাহলে ব্ল্যাকটা উপরে যাবে। অথবা আমরা এই টুলসের মাধ্যমেও কিন্তু করতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে দেখেন এই যে আমাদের গ্রেডিয়েন্ট টুলটা রয়েছে, এখানে দেখেন এখানে একটা প্যানের মতো রয়েছে, এখানে একটা প্যানের মতো রয়েছে। এগুলির আসলে কাজটা কি? এগুলির কাজটা হচ্ছে ধরেন এখানে ব্ল্যাকের একটা অংশ আছে, হোয়াইটের একটা অংশ আছে। এখন কোনো কারণে যদি ধরেন আপনার কোনো ডিজাইনের ক্ষেত্রে ব্ল্যাক অংশটা বেশি লাগে, তাইলে এই যে এখানে যে পেনটা রয়েছে এটাকে যদি টেনে আপনি এই পাশে নিয়ে আসেন, তাহলে এখানে ব্ল্যাকের অংশটা বেড়ে যাবে। আর যদি আপনি কালারটাকে হালকা করে নিচের দিকে নিয়ে আসতে চান, এই যে মাঝখানে সামান্য একটা ছোট দেখেন বিন্দু রয়েছে, এইটাকে যদি একটু টেনে দেন, তাহলে এই কালারটা একটু লাইট কালার হয়ে নিচের দিকে আসবে। আর এটাকে যদি আপনি টেনে দেন একদম ডিপ হয়ে এখানে চলে আসবে।
তো সেক্ষেত্রে আপনার যখন যেটা যেভাবে লাগবে সেভাবেই ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি ধরেন সাদা অংশটাকে বাড়ায় নিতে চান, এটাকে আরেকটু উপরের দিকে তুলে নিলেন, এবং আরো সাদা যদি লাগে আপনি এটাকে আরো উপরের দিকে তুলে দিলেন, এভাবে করে করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে এখানে আমরা ডিফারেন্ট কিছু কালার এখানে অ্যাপ্লাই করব। তো ডিফারেন্ট কালার অ্যাপ্লাই করার জন্য আমি এটাকে এইভাবে করে রাখছি, নর্মালি এরকমটাই থাকে। এটাকে আমি নর্মালি যেরকম থাকে সেরকমটাই রাখছি। আচ্ছা, এখন ধরেন এই ব্ল্যাক কালারের অংশে আমাদের আলাদা একটা কালারের প্রয়োজন। এক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকেও কালারটা দিতে পারবো এবং এখান থেকেও দিতে পারবো। তবে এখানে হচ্ছে এই যে পেনের মতো যে আইকনটা রয়েছে, যেটাকে গ্রেডিয়েন্ট সাইডার বলা হয়, এখানে হচ্ছে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আরেকটা সোয়াচ প্যানেল ওপেন হয়েছে। তো এখানে ধরেন আমি এই যে 8 জিবি গ্রিন কালারটা ব্যবহার করলে, এখানে ক্লিক করলে এই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এই পাশের কালারটা চেঞ্জ করলাম। এবার এইখানে যদি ধরেন এই যে আহ, আমাদের এখানে যে 8 জিবি গ্রিন কালারটা রয়েছে, এই পাশে যদি ঠিক তার বিপরীত ডিপ কালারটা দিতে চাই, যেমন আমি এখানে ডাবল ক্লিক করলাম, এই সেম কালারটা এখানে অ্যাপ্লাই করলাম। এখন দুই পাশে একটা কালারে কিন্তু হয়ে গেল। এখন এক পাশে ডিপ দরকার, এক পাশে আমাদের লাইট দরকার। তা আপনার যদি এই পাশে লাগে তাহলে এই পাশেও দিতে পারবেন, এই পাশে যদি ব্যবহার করতে চান এই পাশেও করতে পারবেন। যেহেতু আমার এই পাশে ক্লিক করা আছে, এই ক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে এই যে দেখেন কালার নামের একটা অপশন আছে, আমি ধরেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এই যে কালারটা রয়েছে এই কালারের প্যানেলটা দেখেন, এই যে জি প্যানেলটা রয়েছে, এটাকে যদি আমি টেনে এইভাবে করে এখানটায় নিয়ে আসি, তাহলে দেখেন এই এই অংশটা কিন্তু ডিপ গ্রিন চলে আসলো। আপনি যদি এটাকে আরেকটু এই পাশে নিয়ে আসেন আরেকটু ডিপ হবে, আপনি যদি এটাকে আরো নিয়ে আসেন তাহলে আরো ডিপ হবে। তো এইভাবে করে হচ্ছে আপনি এই গ্রেডিয়েন্ট কালারটাকে আপনি আপনার মতো করে এখানে সেট করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে ধরেন আমাদের এই যে এখানে মানে ডার্ক যে গ্রিন কালারের যে ডার্ক অংশটা আছে, এটাকে আমি আরেকটু বাড়াইতে চাই। এক্ষেত্রে আমি এই যে এখান থেকে রয়েছে এটাকে যদি আমি এই পাশে টেনে দিই, তাহলে দেখেন এই যে গ্রিন কালারের যে ডিপ কালারটা আছে সেটার অংশটা কিন্তু বেড়ে গেল। আবার যদি ধরেন আপনি কমাতে চান, আপনি চাচ্ছেন যে এই কালারটা বেশি থাকুক, তাহলে আপনি এখান থেকে এটাকে এইভাবে করে টানলে এটা কমবে বাড়বে। তো এই ধরনের গ্রেডিয়েন্ট কালারের শেপ আমাদের নেওয়াটা অনেক বেশি প্রয়োজন পড়বে এবং অনেক বেশি দরকার। আচ্ছা, এবার ধরেন আমাদের এই পাশ এই যে এখানে যে মানে যে ডিপ গ্রিনটা রয়েছে, আমি চাচ্ছি যে এই পাশে ডিপ গ্রিন আছে এবং এই পাশেও ডিপ গ্রিনই থাকবে, এবং এই পাশে যে কালারটা আছে এটা মাঝখানে থাকবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে এই যে এখানে যে আমাদের গ্রেডিয়েন্ট সাইডারটা রয়েছে এটাকে টেনে ধরেন আমি এখানে নিয়ে আসলাম, এবং এই পাশের যে আমাদের গ্রিনের যে ডিপ গ্রিনটা আছে এটাকে যদি অল্টার ধরে আমি এই পাশে টেনে নিই, তাহলে দেখেন এই পাশেও আমাদের অ্যাপ্লাই হইলো এবং এই পাশেও অ্যাপ্লাই হইলো। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটাকে একদম বরাবর মাঝখানে রাখলাম। এখন ধরেন এই পাশে হচ্ছে আমাদের ডিপ গ্রিন আছে, এই পাশেও আছে। তো আমাদের এই যে দেখেন মাঝখানে যে একটা কালার রয়েছে, এটা সঠিকভাবে মাঝখানে নিয়ে আসার জন্য আমাদের এই যে দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি যদি এটাকে টানি তাইলে আমি বুঝতে পারবো যে আসলে এটা সঠিক জায়গায় আছে কিনা। এরপর হচ্ছে দেখেন উপরের দিকে আরো গ্রেডিয়েন্ট দুইটা সাইডার রয়েছে, এটাকে যদি আপনি একদম এই পাশে চাপাই দেন এই অংশটা কিন্তু ডিপ বেড়ে গেল। আবার যদি এটাকে ধরেন আপনি এইভাবে করে বাড়াই দেন, তাইলে মাঝখানে আলাদা একটা কালার অ্যাপ্লাই হইলো, এই পাশে একটা হইলো এবং এই পাশে একটা কালার অ্যাপ্লাই হইলো। তো এইভাবে করে হচ্ছে আমি আমার মতো করে এখানে কালার সেট করতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে, একটা হচ্ছে লাইনার। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আরো একটা অপশন আছে, একটা হচ্ছে লাইনার এবং একটা হচ্ছে রেডিয়াল। তো যারা হচ্ছে আপডেট ভার্সনগুলি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে লাইনার এবং রেডিয়াল এখানেও ব্যবহার করতে পারবেন, এবং এখানে কিছু অপশন আছে যেটা হচ্ছে আপনি আপডেট ভার্সনগুলিতে গেলে আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমি যদি এখানে লাইনার রাখি তাহলে নর্মালি এরকমটাই থাকবে। এখন আমি যদি এখান থেকে এটাকে রেডিয়াল করে দিই, তাহলে যেটা হলো যে আমার এখানে যেই মাঝখানে যে কালারটা আছে, এই যে দেখেন আমাদের এই মাঝখানে যে কালারটা আছে সেইটা এরকম একটা বৃত্তর মতো করে হয়ে চারদিকে আমাদের কি হইলো, একটা 8 জিবি লাইটের মতো করে সে আমাকে আলো দিয়েছে এইরকম। তো এটা হচ্ছে রেডিয়ালের কাজ। এখন এই রেডিয়ালটা, এটাকে লাইনার থেকে রেডিয়াল করে দেওয়াতে দেখেন নর্মাল একটা শেপকে কিন্তু আমরা অনেক বেশি সুন্দর ফুটায় তুলতে পারছি।
আমি ধরেন এটাকে এইভাবে করে একটু বাড়াই দিই। এভাবে করে না বাড়িয়ে, যেহেতু আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে ফেলছি, এভাবে করে টানলে আসলে এটা চ্যাপ্টা হয়ে যাবে। এটা আগে থেকে আমাদের সাইজ করে নিতে হয়। যাই হোক, তো আপনার যদি যেই সাইজের লাগে সেই সাইজের আপনি রেক্টেঙ্গেলের মাধ্যমে ওই যেভাবে করে মেজারমেন্ট নিয়ে করতে হয় সেভাবে করে করতে পারবেন। তো এখন এখানে যেটা হইলো যে আমাদের এখানে এই মাঝখানে ব্ল্যাক রইলো, তার বাহিরের দিকে আবার এই কালারটা অ্যাপ্লাই হইলো, তারপরে হচ্ছে আমাদের এই গ্রিন কালারটা অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, এবার যদি আমরা এখান থেকে এই অবস্থায় এটাকে রিভার্স গ্রেডিয়েন্ট করি, তাইলেও কিন্তু আমার একটা পরিবর্তন আসলো। তো সেক্ষেত্রে আহামরি পরিবর্তন কিন্তু আসেনি, আমি আবারও এখান থেকে রিভার্স গ্রেডিয়েন্ট করে দিলাম। তাইলে এখন আবার আমাদের আরেকটা এটার আরেকটা অংশ আমরা দেখতে পাইলাম। তো এখন এই ধরনের আপনি যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করেন, সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়বে। আমরা ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন না পড়লেও আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ডও কিন্তু তৈরি করে যে কোনো মাইক্রোস্টক সাইটে হোক, অথবা freelancing.com হোক, অথবা ফাইবার হোক, অথবা আপওয়ার্ক হোক হোক, অথবা 99 ডিজাইন হোক, এই সমস্ত যে ফ্রিল্যান্সিং যে .com যে আমাদের অথবা fiverr.com যে মার্কেট প্লেসগুলি রয়েছে সেইগুলিতে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডও মানুষকে প্রোভাইড করে আমরা আর্নিংটা করতে পারবো। তো মূলত হচ্ছে এই যে আমাদের এখানে এই যে গ্রেডিয়েন্ট কালারটা রয়েছে, এই গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা আমাদের ডিজাইনকে অনেক বেশি আকর্ষণীয় করতে পারবো। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এটাকে, আচ্ছা এটাকে এখানে দুইটা হয়ে গেছে, আমি এটাকে একটু কমাই নিই। আমি যত বেশি এটাকে এই পাশে চাপাই নিব, দেখেন আমার এই বিন্দুটা কিন্তু ছোট হয়ে আসতেছে। আবার যদি আমি এটাকে এই পাশে চাপাই নিই, তাহলে কিন্তু আমার এটা বড় হয়ে আসতেছে। তো এইগুলি আপনি একটু চেঞ্জ করার মাধ্যমে আপনি এগুলির ডিফারেন্সটা বুঝতে পারবেন এবং আপনি আপনার মতো করে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে দেখেন, আমি এখানে কিন্তু আরো একাধিক কালার ব্যবহার করতে পারবো। যেমন আমার এখানে কয়টা কালার রয়েছে, আমার এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে ডিপ গ্রিন এবং একটা হচ্ছে 8 GB গ্রিন রয়েছে। তো আমি যদি এখানে আরো কালার এখানে অ্যাপ্লাই করতে চাই, অথবা এখানের কালারগুলি চেঞ্জ করতে চাই, তাও কিন্তু করতে পারবো। এক্ষেত্রে আবারও এখানে লেফট বাটনটা ডাবল ক্লিক করব। এবার এখান থেকে যে সোয়াচ রয়েছে, এই সোয়াচের এখানে ক্লিক করে আপনি যদি কালার চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনি এখানে কালার আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে কালার চেঞ্জ করে যেভাবে করে আপনার দরকার সেভাবে করে আপনি সেট করতে পারবেন। তারপর ধরেন এই পাশেও যদি আপনি কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি এই পাশেও কালার চেঞ্জ করতে পারবেন। এইভাবে করে আপনি আপনার মতো করে কালার এখানে সেট করতে পারবেন। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আমরা বুঝে গেলাম। আর এইখানে যে অ্যাঙ্গেলগুলি রয়েছে, এই অ্যাঙ্গেলগুলি কিন্তু আমরা এই যে এই রোটেট টুলের মাধ্যমে করতে পারবো। যেমন ধরেন আমি এখান থেকে এটাকে -45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি করি, আমি এটাকে সিলেক্ট করে নিই, -45 ডিগ্রি অ্যাঙ্গেলে সিলেক্ট করলাম। এখানে কিন্তু কোনো ডিফারেন্টে আমরা বুঝতে পারতেছি না। যদি এখানে এই যে আমরা এখান থেকে এই রেডিয়ালটা না করতাম, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম। আমি ধরেন এখানে লাইনার করে দিলাম। এবার যদি আমি এখান থেকে ধরেন -120 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম, তাহলে দেখেন এইটা কিন্তু আমাদের টোটালটাই ঘুরে গেল। আবার যদি ধরেন আমি এখান থেকে এই +90-তে দেই, তাহলে +90-তে এই শেপটা কিভাবে করে অ্যাপ্লাই হবে সে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে ধরেন আবার যদি এখান থেকে আমরা এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নিই, তাহলে এটা এইভাবে করে অ্যাপ্লাই হবে, যেটা আমরা এই টুলসের মাধ্যমে করতে পারি। তো এই টুলসের কাজ, এটার কাজ এবং এটার কাজ একই রকমের। আপনি জাস্ট এটার থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন, আর এটা দিয়ে আপনি আপনার মতো করে কাস্টম ভাবে আপনি আপনার মতো করে এখানে কালার অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে আহ, এই যে এখান থেকে দেখেন অপাসিটি রয়েছে। আপনি যদি নির্দিষ্ট কোনো একটা কালারের অপাসিটি কমাতে চান, যেটাকে আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে এই অপাসিটিটাকে আমরা চিনি জল ছাপ হিসেবে। যেমন ধরেন কোনো একটা লোগো হোক, কোনো একটা কালার হোক, সেটাকে যদি আমরা অপাসিটিটা কমিয়ে দিই, সেইটা একদম হালকা একটা কালার হয়ে যাবে। আমি ধরেন এখান থেকে এই কালার, এই এই যে সাইডারটা রয়েছে এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি অপাসিটি যদি 10 করে দিই, দেখেন এই কালারটা কিন্তু একদমই হালকা হয়ে এই সাদার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আপনাদের অপাসিটি।
আমি যদি এখান থেকে এটাকে একদম জিরো করে দেই, তাহলে দেখবেন যে এই কর্নারটা একদমই সাদা হয়ে গেছে কিন্তু। আর আহ, আপনি এখানে যে কোনো সাইডের মধ্যে ক্লিক করে সেটাকে আপনি একদমই জিরো করতে পারবেন, বা আপনার ইচ্ছা মতো আপনি কম বেশি কিন্তু এই অপাসিটি করতে পারবেন। আমি এখান থেকে 100% করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখান থেকে এটাকে রেডিয়াল করে দিলাম, আগের পজিশনে আমরা ফিরে আসলাম। এখন এখানে হচ্ছে আপনাদের এই মাঝখানে যে কালারটা রয়েছে এটা হচ্ছে এটা, বাইরের দিকে যে কালারটা রয়েছে সেটা হচ্ছে এটা, এবং একদম এই পাশের বাইরের অংশ যেটা আছে সেটা হচ্ছে এটা। আমরা এখানে টোটাল 3টা কালার ব্যবহার করেছি। আমরা চাইলে এখানে 1000টা কালার ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমি এবার একটু বলে দেই, এই রকমের এই রকমের বিভিন্ন কালার দিয়ে আপনারা হচ্ছে এই 4টা 5টা এরকম আপনারা এই গ্রেডিয়েন্ট কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে আপনার হচ্ছে এটা হোমওয়ার্ক হিসেবে অবশ্যই আগামীকালকে দিবেন। আর বাকি বিষয়গুলি আমি একটু আলোচনা করতেছি এখন, পরবর্তীতে আমি বাকিগুলি দেখাই দেব। আচ্ছা, এটা এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা তৈরি করে অবশ্যই প্রত্যেককে দিবেন। এবার আপনি 2টা পারেন 3টা পারেন, 2টা 3টা কালার দিয়ে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, তো এখন আমাদের এটা কিন্তু তৈরি করা হয়ে গেল। আমি ধরেন এখান থেকে এটার অপাসিটিটা যদি জিরো করে দিই, তাহলে দেখেন এটার শেপ কিন্তু আবার পরিবর্তন হয়ে গেল। আই মিন এটার ভিতর দিয়ে গিয়ে আমাদের এই যে সাদা আর্টবোর্ডের যে সাদা কালারটা আছে সেটা কিন্তু দেখা যাইতেছে। আমি এখান থেকে আবারও অপাসিটিটাকে 100% করে দিলাম। অবশ্যই এটাকে সিলেক্ট করে নিতে হবে, 100% করে দিলাম। আচ্ছা, তো এখন এই যে গ্রেডিয়েন্ট কালার যেটা আছে সেটা আমাদেরকে হচ্ছে প্রাথমিক অবস্থায় এইভাবে করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এরপর লোগোর ক্ষেত্রে গেলে আমরা হচ্ছে কিভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখিয়ে দিব। তো এই হচ্ছে মোটামুটি এখানকার কাজ। আর এটা হচ্ছে আসলে আপনাদের লোকেশন, আপনারা হচ্ছে লোকেশন আসলে চেঞ্জ করতে পারবেন, বা শেপের আপনি পরিবর্তন নিয়ে আসতে পারবেন। ধরেন আমি যদি এটাতে ক্লিক করে 800% করে দিই, অবশ্যই আমি আগে সিলেক্ট করে নিই, আমি 800% করে দিলাম। তাহলে কি হলো, এখানে যে ব্ল্যাক এবং এই পাশের যে অংশটা আছে সেটা কিন্তু পরিবর্তন আসলো। আপনার যদি এরকম শেপের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবেন। তারপর ধরেন আমি 600% করে দিলাম, ওই একই রকম আসে। আমি যদি এখান থেকে 200% করে দিই, তাহলে এটার পরিবর্তন আসে। টোটাল কথা হচ্ছে এই যে গোল সার্কেলটা আছে সেটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ধরেন আমি এখান থেকে 60% দিলাম, তাইলে এরকম টাইপের হইলো। তারপর আমি যদি এখান থেকে ধরেন 90% দিলাম, তাহলে একটু ডিম শেপের হইলো। তারপর যদি ধরেন 100% দিই, তাহলে নর্মালি যেরকম থাকার কথা যেটা আমরা অ্যাপ্লাই করলাম সেরকমটাই কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা হচ্ছে লোকেশন রয়েছে আমাদের, আসলে এটা লোকেশন না, এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, যে আমরা আসলে এই রেশিওটা কতটুকু নিতে চাই। আর এইখানে রয়েছে এইখানে হচ্ছে আমাদের লোকেশন। লোকেশন হচ্ছে ধরেন আমি এটা সিলেক্ট থাকা অবস্থা আমি যদি 90% করে দিই, তাইলে আমাদের লোকেশনটা অনেক বড় হয়ে গেল। তারপর যদি আমি ধরেন এটাকে 10% করি, তাইলে আগের পজিশনে কিন্তু আমরা ফিরে আসলাম। তারপর হচ্ছে ধরেন আমরা যদি 50% করি, তাহলে এটা আরো বড় হয়ে গেল। তো এটা আপনি আপনার মতো করে রাখিয়ে দিবেন। যেমন নর্মালি হচ্ছে এটা 0 থাকলে এরকম আসবে, এবং 10 থাকলেও কিন্তু সেম একইভাবেই আসে। কিন্তু 10 থাকলে কি হয়, আপনাদের এই যে ভিতরের যে ব্ল্যাকের অংশটা থাকে সেটার একটু পার্সেন্টেজটা বেড়ে যায়, মিন একটু বড় হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। তো এখন আপনি হচ্ছে এইভাবে করে, অবশ্যই আপনাকে এইভাবে করে কিছু গ্রেডিয়েন্ট কালারের আপনার হোমওয়ার্ক জমা দিতে হবে। এবং এই যে আমি কালারটা এখানে তৈরি করলাম, এরকম টাইপের আপনার, আমার কালার মতো না, এরকম টাইপের আপনি যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে আপনি আপনার মতো করে এখানে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিবেন। আরেকটা ব্যাপার বলে রাখি, আপনারা কেউ এখানে ডকুমেন্ট হিসেবে দিবেন না। ইমেজগুলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডকুমেন্ট হিসেবে না দিয়ে ইমেজ হিসেবে দিয়ে দিবেন, যাতে আমরা সবাই দেখতে পারি, এক দেখাতে যাতে বুঝতে পারি যে না এটা ভালো হয়েছে খারাপ হয়েছে। যদি ডকুমেন্ট হিসেবে দেয়, তাইলে হচ্ছে ডাউনলোড করার পরে তারপর হচ্ছে আমি পার্সোনালি দেখতে পারবো, তাও অন্য কেউ দেখতে পারবে না। এক্ষেত্রে আমরা যাতে সবাই সবার ডিজাইনটা দেখতে পারি, এই জন্য আমাদেরকে এই ইয়ে করতে হবে, এই ডকুমেন্ট ছাড়া দিতে হবে। ইমেজ অপশন থেকে আমাদের
এই হোমওয়ার্কগুলি আমরা অবশ্যই এখানে সবাই জমা দিয়ে দিব। তো মোটামুটি এখানে আমাদের এই কাজ কিন্তু শেষ গ্রেডিয়েন্টের। তো এখন আমরা তো এখানে জাস্ট আমরা আমাদের মতো করে অ্যাপ্লাই করলাম, কিন্তু এখানে আহ, আরো গ্রেডিয়েন্টের অনেক ব্যাপার আছে। শুধুমাত্র এই শেপটা বানাইলেই তো হবে না, আমাদের এখানে শেপের অনেক অনেক রকমের গ্রেডিয়েন্ট আমাদের বানানো যায় এবং বানাতে পারবো। তা আমরা এখান থেকে এখন ডিফল্ট ভাবে যেটা থাকে সেটাতে আবার নিয়ে আসলাম। এখন এখানে আমরা অনেকগুলি কালার অ্যাপ্লাই করতে চাই। যেমন ধরেন এখানে সাদা আছে, এখানে কালো আছে। আমি এখানে ধরেন এই আচ্ছা আবার দেখাই। আমি এই রেড কালারের উপর মাউসটাকে নিয়ে মাউসের লেফট বাটনটা ক্লিক করে যদি এখানে ছেড়ে দেই, তাহলে দেখেন এখানে নতুন করে একটা সাইডার অ্যাড হয়ে গেল। আমি যদি আবার ধরেন এই কালারটাকে এখানে নিয়ে আসি, এই কালারটা এখানে অ্যাড হয়ে গেল। অপাসিটি আসলে 100% করতে হবে। এখানে অপাসিটি 100% করে দিই। ওকে। তারপর হচ্ছে ধরেন এই কালারটাকে টেনে এখানে ছেড়ে দিলাম, এখানে অ্যাড হয়ে গেল। তারপরে হচ্ছে ধরেন এখানে আমাদের একটা কালার রয়েছে, আমি এটাকে টেনে এখানে ছেড়ে দিলাম। এটা জিরো হয়ে যাচ্ছে বারবার, আচ্ছা যাই হোক। তো এখন এখানে হচ্ছে আমরা অনেকগুলি কিন্তু কালার অ্যাপ্লাই করে ফেললাম। এবার যদি আমরা চাচ্ছি যে এই সব কয়টা কালার একটু অ্যাঙ্গেল টাইপের হোক, আমি খবরদার আপনারা এই সমস্ত কালার কেউ ব্যবহার করবেন না। আমি হচ্ছে জাস্ট দেখানোর সুবিধার্থে এই ধরনের কালার ব্যবহার করেছি। এখানে আপনারা অবশ্যই স্মার্ট কালার ব্যবহার করবেন। তো এরপর হচ্ছে আমি এখান থেকে ধরেন এই গ্রেডিয়েন্ট কালারে গেলাম। আমি যদি এটাকে এইভাবে করে অ্যাঙ্গেলে করে টান দিই, দেখেন প্রত্যেকটা কালার অ্যাঙ্গেল হয়ে আমাদের এখানে সেট হয়ে গেছে। এরপর এখানে কোনো একটা কালার কম আছে বেশি আছে, সেগুলি আপনি মাউসের জাস্ট লেফট বাটনটা ক্লিক করে আপনি এখান থেকে কালার কোনটা কমাবেন, কোনটা বাড়াবেন, কোনটা কতটুকু রাখবেন না রাখবেন, সেটা আপনি আপনার মতো করে কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তারপরে হচ্ছে উপরের যে অংশগুলি আছে এগুলিকে আপনি কমায় বাড়ায় নিলে আপনি এখান থেকে এই কালারগুলিকে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন এইভাবে করে। সবগুলি হচ্ছে আমি ধরেন এখান থেকে একটু সমান সমান করে নিই, এইভাবে করে ডানে বামে সরিয়ে আমি হচ্ছে এগুলিকে কম বেশি করে নিতে পারবো। তো এই অ্যাঙ্গেলেও কিন্তু আপনার এগুলিকে করা যাবে। আর এখানে এখন বর্তমানে আমরা কতটুকু অ্যাঙ্গেল করছি সেটাও কিন্তু দেখা যাচ্ছে। ধরেন আমরা এখান থেকে এটাকে -30 ডিগ্রিতে করলাম, এখন পারফেক্ট। আবার যদি ধরেন আমাদের -60 ডিগ্রি প্রয়োজন, আমি -60 ডিগ্রি করলাম, এরকম টাইপের হইলো। আবার ধরেন আমি হচ্ছে এখান থেকে 120 ডিগ্রি মাইনাস করলাম, তাহলে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে গেল। তো এই হচ্ছে আসলে গ্রেডিয়েন্ট কালারের ব্যাপার। তবে অবশ্যই এখানে স্মার্ট কালার ব্যবহার করতে হবে। আমরা যখন আরো সামনে কোনো ডিজাইনের দিকে যাব তখন আমরা আরো ভালো ভালো গ্রেডিয়েন্ট কালারের অ্যাপ্লাইটা শিখব। আর এখানে হচ্ছে দেখেন আপনি ধরেন এইরকম একটা শেপ বানাইছেন, কিন্তু এই সেম ডিজাইনটাই আপনাকে বিভিন্ন কালার দিয়ে আরো অনেকগুলি শেপ তৈরি করতে হবে। তাইলে হচ্ছে আপনাকে ওই একইভাবে করতে হবে। ধরেন আমি এরকমটা একটা তৈরি করছি, কিন্তু এখানে কালারের চেঞ্জ করে না, ঠিক এখানে আমরা কালার যেটা অ্যাপ্লাই করছি সেই কালারই থাকবে, কিন্তু আমাদের অন্যান্য কালার দিয়ে আরো এরকম শেপের প্রয়োজন। তাইলে আপনি কি করবেন, ধরেন এখানে একটা আছে, আপনি অল্টার শিফটটাকে ধরে উপরের দিকে নিয়ে আসবেন। এবার আপনি কোন কোন কালার চেঞ্জ করতে চান, ধরেন আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমি কালোর জায়গায় এখান থেকে ধরেন ব্লু কালার দিয়ে দিলাম। তারপর এখানে যে কালারটা আছে এই কালারের জায়গায় ধরেন আমি এই ব্লুটা দিয়ে দিলাম। অথবা ধরেন আমি এখান থেকে এই কালারটা দিলাম, অথবা আমি এই কালারটা দিলাম। তো আপনারা আপনাদের মতো করে কালার চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করে এখানে সেট করতে পারেন। তারপর ধরেন আমি এই অ্যাশ কালারটাও ব্যবহার করতে পারলাম। এখন যেহেতু এই কালারটার সাথে এই ব্যাকগ্রাউন্ডটা মানাচ্ছে না, সেক্ষেত্রে আপনি আবার চেঞ্জ করতে চান, এক্ষেত্রে আবারও এখানে ডাবল ক্লিক করবেন। আপনি এখান থেকে একের পর এক কালার চেঞ্জ করে দেখবেন যে আসলে কোন কালারটা দিলে আমার ভালো হয় এবং কোন কালারটা এখানে অ্যাপ্লাই করলে আমাদের ডিজাইনটা সুন্দর লাগবে, সেটা আপনি দেখে শুনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এইভাবে করে। তো ধরেন আমি এখান থেকে এই কালারটাই রাখলাম, এখন দুইটা যেহেতু সিমিলার, আমি চাচ্ছি যে এই কালারটাকে আরেকটু ডিপ কালার করতে। এই ক্ষেত্রে আমার এই কালার অপশনে গিয়ে আমি যদি ধরেন এইখান থেকে এটাকে আরো বেশি ডিপ করে দিই, তাইলে আমার ঠিক এরকম টাইপের হইলো। তাহলে এটা একটা কালারের হইলো, এটা একটা কালারের হইলো। এরপর যদি আপনি মাঝখানের কালারটা চেঞ্জ করতে চান, ফর এক্সাম্পল আমি এখানে ডাবল ক্লিক করলাম, তারপর হচ্ছে এখান থেকে ধরেন কোনো একটা নির্দিষ্ট কালার আমি অ্যাড করতে চাই, আমি ধরেন এই কালারটা দিয়ে দিলাম। তাইলে এটাও সুন্দর লাগতেছে, এখন এটাও সুন্দর লাগতেছে। তো আপনারা ঠিক
এইভাবে করেই আপনারা গ্রেডিয়েন্ট কালারের অ্যাপ্লাইগুলি করবেন। তাইলে আমরা কি গ্রেডিয়েন্টের বিষয়ে বুঝাইতে পারছি, যে টুলস এবং এখানে যে গ্রেডিয়েন্টের অপশনগুলি রয়েছে সব বিষয়গুলি কি ক্লিয়ার হইতে পারছি আমরা? জি, বোঝা গেছে ভাই। বাকিদের? বাকিরা কি সবাই বুঝতে পারছেন নাকি বাকিদের মাইকে সমস্যা কোনটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছেন। এবার বলেন, আমাদের এই যে সামনের যে ক্লাসগুলি গেছেন সেখানে আপনাদের কার কার কোথায় সমস্যা? অবশ্যই আমরা যে ক্লাসগুলি করছি সেইগুলির মধ্যে প্রশ্ন করবেন। এমন কারো কি কোনো সমস্যা আছে? যদি না থাকে তাহলে প্রত্যেকে না বলেন, তাহলে বুঝতে পারবো যে কারো সমস্যা নেই। আপনাদের ভাইয়া, এখন যে পর্যন্ত কয়টা যে কাজগুলি ক্লাস, দেখানো হয়েছে। হ্যাঁ, যে কয়েক মানে কয়টি ক্লাস প্র্যাকটিস করছি তার মধ্যে কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করব। আপাতত আচ্ছা, কোনো আর সমস্যা নাই। আহ রাব্বি হাসান, আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা, ওনার মেবি মাইক কানেক্ট করতে পারেনি, যাই হোক। তো তাইলে আমাদের কারো কোথাও